উন্নয়নের মাধ্যমে আমরা পরবর্তী সেশন আর কি পরীক্ষা দিতে চাচ্ছি। আমাদেরকে প্রমোশন দেন না, আমরা এটা চাচ্ছি না, আমরা চাই মান উন্নয়ন। প্রমোশন না, আমরা মান উন্নয়ন চাচ্ছি। আমরা তিন সাবজেক্টের মান উন্নয়ন পরীক্ষা দিয়ে পরবর্তী সেশন আমরা প্রমোশন চাচ্ছি। মান উন্নয়নের মাধ্যমে আমরা পরবর্তী সেশন আর কি পরীক্ষা দিতে চাচ্ছি। সায়েন্সের ক্ষেত্রে আমাদের সিজিপিএ সিস্টেম করা হয়েছে 2 এবং আমাদের বাণিজ্য ক্ষেত্রে এবং আপনার আর্টসের মানবিক ক্ষেত্রে দেখা গেছে আমাদেরকে 3টা সিস্টেম করা হয়েছে। প্রথম বর্ষে 2, দ্বিতীয় বর্ষে হচ্ছে 2.25 এবং তৃতীয় বর্ষে হচ্ছে 2.50। এই যে বৈষম্যটা দেখা দেয়। আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু বলতেছি না আমাদেরকে দেন পয়েন্ট দেন, আমাদেরকে 2.50 বা এরভাবে আমাদেরকে প্রমোশন দেন না, আমরা এটা চাচ্ছি না। আমরা চাই মান উন্নয়ন, আমরা চাই আগামী বর্ষে পরীক্ষা দেওয়ার জন্য। কেন চাই? এটারও একটা যৌক্তিক কারণ আছে। কারণ ঢাবি প্রশাসন আমাদেরকে 8 মাস পরে রেজাল্ট দিছে। এই যে 8 মাস পরে রেজাল্ট দিছে, আমরা বিগত বছরে কি করছি? আমরা বিগত বছরে এই যে একটা বছর আমাদের চলে গেল, এই 1 বছর আমরা আগামী বর্ষের পড়াশোনা করছি। এখন কি আমরা নতুন করে 1 মাসের জন্য বলা হচ্ছে সেপ্টেম্বর মাসে পরীক্ষা, এই 1 মাসের জন্য কি আমরা আবার নতুন করে বিগত বর্ষের পড়াশোনা করব? আর 1 বছরের জন্য যদি আমরা পড়াশোনা করি সবগুলো সাবজেক্ট, এটা কি সম্ভব? এটা আমার জাতির কাছে প্রশ্ন থাকলো। আমাদের 7 কলেজের এই দাবিটা আমি মনে করি যৌক্তিক, শুধু আমি না, আমার ভাইরাও মনে করে যৌক্তিক। আজকে ঢাবি প্রশাসন আজকে ঢাবি প্রশাসন যে খেলা শুরু করেছে আমাদের সাথে, আমরা এটা মানি না। কারণ হচ্ছে আমরা মনে করি আমাদের এখানে স্টুডেন্টরা যথেষ্ট যোগ্যতা নিয়ে এখানে এসেছে। আমরা চাই এর সঠিক সমাধান। এখন কেন আমরা রাস্তায় দাঁড়িয়েছি? 3.5 মাস যাবত আমরা আমাদের সমন্বয়ক ম্যাডামের সাথে কথাবার্তা বলেছি, আমরা প্রভিসি স্যারের কাছে যাওয়ার চেষ্টা করেছি এবং আমাদের ম্যাডাম অত্যন্ত ভালো, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। কিন্তু 14 তারিখ পর্যন্ত আমরা দিনের পর দিন ঘোরার পরেও আমাদের সমাধান আমরা পাই নাই, যার কারণে আজকে আমাদের ছাত্ররা রাজপথ বেছে নিয়েছে। আমরা চাই এর সুষ্ঠু সমাধান। আমরা চাই আমাদের প্রভিসি স্যার নোটিশের মাধ্যমে, অন্য কোনো কথাই না। আমরা প্রতিনিয়ত হয়রানির সম্মুখীন হয়েছি। আমরা চাই আমাদের মানুষের, আমাদের ছাত্রদের অধিকার। আমরা চাই প্রভিসি স্যার নোটিশের মাধ্যমে আমাদের সমাধানটা করুক। যদি নোটিশের মাধ্যমে আমাদেরকে বলে দেওয়া হয় যে 3 সাবজেক্ট পর্যন্ত আমাদের ছাত্ররা পরীক্ষায় বসতে পারবে, আমরা বলছি না আমাদের পাশ করে দেওয়া হোক। আমরা চাই মান উন্নয়ন, আমাদের পরবর্তী বর্ষে পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ দেওয়া হোক। না হলে আমাদের যে করোনায় 1টা বছর চলে গেছে, আপনাদের বুঝতে হবে যে 1 বছর আমাদের চলে যাওয়ার পর এই যে আমরা কষ্ট করতেছি, এখানেও আমাদের 1 বছর লস হয়ে যাবে। আমাদের শিক্ষার কোনো সঠিক যে ব্যবস্থা সেটাও হয় নাই। একদম একটা কারণ হচ্ছে, দেখেন আমাদের রেজাল্টের প্রকাশের বিষয়টা হচ্ছে, আমাদের রেজাল্ট দেওয়ার বিষয়টা হচ্ছে 3 মাসের ভিতরে আমাদের রেজাল্ট দেওয়ার কথা। ইভেন তারা রেজাল্ট 3 মাসে না দিয়ে 4 মাসে দিত, 4 মাসে দেয় নাই। ইভেন তারা 8 থেকে 9 মাসের ভিতরে রেজাল্ট দিতেছে, এর আগে দিচ্ছে না কখনোই। আমি বিগত 3টা বছর এই একই সিস্টেমটা দেখতেছি, এই বিষয়টা দেখে আসতেছি। ইভেন এই বছরও তারা হচ্ছে রেজাল্টটা দিচ্ছে 8 মাসের আগে দেয়নি, 8 মাসের পরে দিছে। যে এই যে গত মাসে আমাদের রেজাল্টটা প্রকাশ হলো, ইভেন প্রকাশ হওয়ার এই মাসের 20 তারিখে হচ্ছে লাস্ট ডেট দিছে তারা ফর্ম ফিল আপ এবং ভর্তির। এটা কখনো হতে পারে না যে 1 মাসের ভিতরে রেজাল্ট দিয়ে তারা হচ্ছে 1 মাস পরে হচ্ছে ফর্ম ফিল আপ প্লাস ভর্তি প্লাস পরীক্ষা হবে সামনের মাসে। তারা সূচি প্রকাশ করতেছে, যতটুকু আমাদের যে সূচি দিছিল তারা সেই অনুযায়ী। তাহলে আমরা কিভাবে জানবো যে আমরা পরবর্তীতে পরবর্তী বর্ষে প্রমোশন হচ্ছে কিনা হচ্ছে না? আমার ইভেন দেখা যাচ্ছে যে একটা বিষয়ে স্টুডেন্ট ফেল করার পরেও সে শুধুমাত্র সিজিপিএ গেরা করলে পরে সে পরবর্তী বর্ষে প্রমোশন হতে পারছে না। সেই এই 8-9 মাস পরবর্তী বর্ষের জন্য পড়াশোনা করে সে যদি প্রমোশন না হতে পারে, তার মেন্টালিটি কোন পর্যায়ে চলে যায় যে সে একটা বিষয় ফেল করার পরে বা সামান্য কিছু সিজিপিএ কম পাওয়ার কারণে তার পরবর্তী বর্ষে প্রমোশন হচ্ছে না। এই বিষয়টা হচ্ছে আমাদের সবচেয়ে বড় এই প্রমোশনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াইছে, তাদের যে নিয়মগুলো আছে তার ভিতরে।